জমিয়তে আহলে হাদিস পাকুড়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার স্নেহের ভাই ফজিলাতুল শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, আজকের এই কনফারেন্সের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কমিটিগণ এবং এই পাকুড় জেলা জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সকে যেনারা শুনতে এসেছেন, অত্র এলাকার ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বিশেষ করে ওলামায়ে কেরাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইসলামী প্রতিষ্ঠানের ছাত্ররা, আজকে আমরা সকলেই পাকুড় জমিয়তে আহলে হাদিসের আমরা কনফারেন্সে এসেছি, আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সুযোগ করে দিয়েছেন, কিছু বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তিনাদেরকে আমি হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে নেশা দ্রব্য জাতি এবং তার কুপ্রকার। আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা অর্থাৎ আমরা মানুষ, আমরা মানব, আল্লাহ তাআলা আমাদেরকে অতি উত্তম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমরা যদি কোরআনে কারীমকে স্টাডি করি, মোতালা করি, আমরা দেখতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে আমি ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। পৃথিবীতে অনেক মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ তাআলা ইজ্জত কেন দিলেন? আমরা যদি বিভিন্ন মাখলুকাতের মধ্যে আমরা আমাদের উপরে গবেষণা করি, আল্লাহ তাআলা মানুষকে, মানবকে, আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। ভালো মন্দের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা করার আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা মানুষ, আমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারি। আমাদের মতোই অনেক মানুষ রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা দুইখানা হাত দিয়েছেন, দুইখানা পা দিয়েছেন। আমাদের মতো তাদেরকে মাথা দিয়েছেন, সম্পূর্ণ বডি দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ব্রেনকে কেড়ে নিয়েছেন, তাদেরকে বুঝার শক্তি দেননি। আমি আপনি কিছু বললে শুনতে পাই না, সে অনুভব করে না। এই শক্তিটি আল্লাহ তাআলা তার কাছ থেকে কেড়ে নিয়েছেন, যার কারণে আমরা তাদেরকে মানুষ দেখতে পেলেও, মানুষ মনে হলেও আল্লাহ তাআলা তাকে ব্রেন দেননি, বুদ্ধি দেননি, মগজ দেননি, ভালো মন্দের মধ্যে পার্থক্য করার তৌফিক দেননি। যার কারণে আমরা তাকে মজনুন বলি, পাগল বলি, অজ্ঞান বলি। আমরা বিভিন্ন ভাষায় তাকে আমরা আখ্যায়িত করে থাকি, আমরা লাকাব দিয়ে থাকি। এর মানে যদি একজন মানুষ, তার বডি রয়েছে, মানুষের যে আকার হওয়া উচিত তার মধ্যে রয়েছে, কিন্তু সে ভালো মন্দের মধ্যে যদি পার্থক্য না করতে পারে, একটি পশুর মতো, একটি জানোয়ারের মতো, একটি ছাগলের মতো তার যদি অবস্থা হয়, এর মানে আমরা তাকে মানুষ দেখলেও বুঝলেও তাকে কিন্তু আমরা মানুষ বলতে পারি না। আল্লাহ তাআলা এই বনি আদমকে বিশাল সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তার অনেকগুলি কারণ, তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে এই বনি আদম, আদম সন্তান ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, বিভিন্ন জিনিসকে সে বুঝতে পারে, ভাবতে পারে। আল্লাহ তাআলাকে ব্রেন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। শুধু তাই নয় বন্ধু আমার, দাদু আমার, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদেরকে
শুধু জ্ঞান দেননি, বরং আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা খুবই সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে, আমি ইনসানকে আমি সুন্দর করে আমি সৃষ্টি করেছি। আমরা যদি নিজকে অন্য মাখলুকের সঙ্গে আমরা তুলনা করি, আমরা গবেষণা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করেছেন। যখন আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে অত্যন্ত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা আমাদের উপরে ইসলামের বিধান দিয়েছেন। মানুষের, ইনসান এবং জিনের উপরে আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়েছেন। একজন জ্ঞানী মানুষকে, একজন বুদ্ধিমান মানুষকে, যিনি মাজনুন না, যিনি পাগল না, যিনি জ্ঞানহীন না, তার উপরে ইসলামের বিধান সম্পূর্ণ পালন করা কর্তব্য, ফরজ। যার কারণে মহান আল্লাহ তাআলা মানুষের উপরে, আমাদের উপরে আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়েছেন। একজন মানুষ বাস্তব জীবনে যা কাটাবে, করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার উপরে আসার হবে। যার কারণে মহান আল্লাহ তাআলা মানুষকে এনি টাইম পাক, পবিত্র, পাকিজা খাবার আদেশ করেছেন। এবং যে জিনিসগুলি মানুষের জন্য ক্ষতিকর, যে জিনিসগুলি মানুষের ব্রেনকে ধ্বংস করে দেয়, যেই জিনিসগুলি মানুষের আত্মাকে মেরে দেয়, যেই জিনিসগুলি, যেই দ্রব্যগুলি মানুষের রক্তকে চেঞ্জ করে দেয়, যেই দ্রব্যগুলি মানুষের চিন্তাধারাকে চেঞ্জ করে দেয়, যেই দ্রব্যগুলি মানুষকে পাপের দিকে ধাবিত করে দেয়, যেই দ্রব্যগুলি মানুষকে, মানুষের অবস্থাকে চেঞ্জ করে দিয়ে অমানুষের মতো করে দেয়, জানোয়ারের মতো করে দেয়, পশুর মতো করে দেয়, সেই দ্রব্যগুলিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সেই দ্রব্যগুলি থেকে আমাদেরকে, মানুষকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন, বেঁচে থাকার আদেশ করেছেন। এবং সেই জিনিসগুলিকে, সেই দ্রব্যগুলিকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা যদি দেখতে যাই, আজ বর্তমান পৃথিবীতে এই নেশাদার দ্রব্য, মাদক দ্রব্য আমাদের সমাজে প্রত্যেকটি গ্রামে পাওয়া যাচ্ছে। অমুসলিম ভাইদের মধ্যে তো মাদক দ্রব্য পাওয়া যায়, নেশাদার জিনিস তো পাওয়া যায়, কিন্তু আমরা মুসলিম, আমরা যারা কোরআন এবং হাদিসের উপরে আমরা নিজের জীবনকে কাটাতে চাই, আমরা অঙ্গীকারবদ্ধ, তারপরে আমাদের বাড়িতে, আমাদের পরিবেশে, আমাদের গ্রামে সেই মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য আমাদের সমাজে একটা বেশিরভাগ অংশতে পাওয়া যাচ্ছে। আজ যদি আমরা এই পৃথিবীর গবেষণাকে আমরা যদি উঠিয়ে দেখি, আমরা যদি পৃথিবীর গবেষণাকে উঠিয়ে দেখি, যেই পৃথিবীর সব থেকে বড় সংস্থা, স্বাস্থ্য সংস্থা WHO, তার যদি আমরা যদি গবেষণাকে, গণনাকে যদি আমরা উঠিয়ে দেখি, আজ পৃথিবীতে 2 অরব থেকে বেশি মানুষ তারা দারুতে যুক্ত, মদে যুক্ত, তারা শরাব পান করে। অন্য নেশাদার দ্রব্য ছাড়ুন, আজ আমাদের সমাজ, আমাদের মুসলিম জাতি, আমরা মুসলিমেরা, এবং তার থেকেও বেশি আমরা যারা উঁচু আওয়াজে বলি, আমরা মানহাজে সালফ অনুযায়ী আমরা নিজের জীবনকে অতিবাহিত করি, আমরা যারা নিজকে আহলে হাদিস বলি, আমাদের বাড়িগুলিতে, আমাদের গ্রামগুলিতে এই ধরনের নেশাদার দ্রব্য পাওয়া যাচ্ছে। এবং আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজনেরা তারা এই ধরনের নেশাদার দ্রব্যে যুক্ত রয়েছে। জেনে রাখবেন, কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ তাআলা এই খামর সম্পর্কে, শরাব সম্পর্কে, দারু সম্পর্কে মহান আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই দারু, এই ধরনের জুয়া এবং এই ধরনের মূর্তি পুজো এবং সেই আজলাম বলতে বলা হয় জামানায়ে জাহিলিয়াতে
তারা করতেন কি, তারা দুইখানা রড বা দুইখানা জিনিস রাখতেন, একখানে রাখতেন ইফআল, একখানে লিখে রাখতেন লা তাফআল। অর্থাৎ তিনারা যখন কোন কাজ করতেন পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে, ঝোলার মধ্যে দুইখানা জিনিসকে ভরে রাখতেন। তিনারা যখন কোন কাজ করতে যাইতেন, কাজটি করব কি করব না, তো নিজে হাত ভরতেন, যেই জিনিসটি বেরিয়ে যেত, যদি ইফআল বের হতো তো তিনারা কাজ করতেন, যদি লা তাফআল বের হতো তো সেই কাজটি করতেন না। কোরআনে মহান আল্লাহ তাআলা এই ধরনের কাজগুলিকে, দারুকে, জুয়াকে এবং মূর্তি পূজাকে এবং ইসলামকে মহান আল্লাহ তাআলা বললেন মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই ধরনের কাজ শুধু শয়তান করতে পারে। তারপরে মহান আল্লাহ তাআলা শুধু এটুকুই বলে ছাড়লেন না, বললেন ফাজতানিবুহু, হে মানুষেরা তোমরা এতে থেকে বাঁচো, তোমাদের জন্য বেঁচে থাকা অপরিহার্য। এই শয়তানি কাজ থেকে, এই জঘন্য কাজ থেকে, এই পাপের কাজ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। যদি বাঁচো লাআল্লাকুম তুফলিহুন, তো হতে পারে তোমরা কামিয়াব হয়ে যাবে। আজ যদি আমরা আমাদের পরিবেশকে গবেষণা করি, দেখি আজ আমাদের মুসলিম ভাইয়েরা দারুতে যুক্ত, বিভিন্ন নেশাদার দ্রব্যতে তারা যুক্ত, দিবারাত্রি তিনারা এই ধরনের নেশাকে পান করে থাকেন। জেনে রাখবেন, নেশাকে উম্মুল, বিশেষ করে দারুকে, মদকে উম্মুল খাবাইস বলা হয়েছে। এই দারু আজ আমাদের যুবক ভাইরা খেয়ে থাকে, পান করে থাকে। আজ আমাদের মুসলিম ভাইরা তারা পান করে থাকে এবং এই দারুকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মুল খাবাইস বলে আখ্যায়িত করেছেন। পাপের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে এই দারু, এই মদ। যখন মানুষ দারু পান করে নেই, মদ পান করে নেই, তখন মানুষের ব্রেন ঠিক থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, মগজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দের মধ্যে পার্থক্য, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, বডি দিয়েছেন। কিন্তু যখন কোনো মানুষ দারু পান করে নেই, তখন কিন্তু তার মস্তিষ্ক হারিয়ে যায়, সে আবল তাবল বকে, সে পাগলের মতো বকে, সে ভালো কথা বলতে জানে না। এর ক্ষতিকর শুধু এতটুকুই না, আজকে এই দারু, এই মদ সেই স্ত্রী এবং নিজের মেয়ের মধ্যে পার্থক্য পর্যন্ত হারিয়ে ফেলে। তার কারণ কি? সেই যাকে দেখতে মানুষ, যাকে আমরা আব্দুল্লাহ দেখি, আব্দুর রহমান দেখি, সে যখন দারু মদ পান করে নেই, তখন তার ব্রেন কাজ করে না, তার গায়ের রক্ত, শরীর রক্ত তার দৌড়াতে আরম্ভ করে, তার মধ্যে স্পিড বেড়ে যায় এবং তার মগজে ধাক্কা দেয়। খামর বলা হয়, আল খামর মা ইয়াখবুরুল আকল। খামর হচ্ছে যেই ব্রেনকে যে জিনিসে ঢেকে নেই, সেটা হচ্ছে খামর। আজ মানুষ যখন নেশা, বিশেষ করে যখন মদ পান করে নেই, তখন কিন্তু সে জ্ঞান হারিয়ে দেয়, তার ব্রেন কাজ করে না। আজকে যদি আমরা আমাদের সমাজের মধ্যে দেখি, আমাদের সমাজে, বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজে, আমাদের মুসলিম বাড়িগুলোতে আজকে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে বাবার মধ্যে অশান্তি, মা বেটার মধ্যে অশান্তি, বাবা মেয়ের মধ্যে অশান্তি। তার যদি আমরা মূল কারণকে যদি দেখতে যাই, আপনি যদি সেই বাড়ির মূল কারণের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, আপনি দেখতে পাবেন তার আসল জড় কোনো নেশা রয়েছে, কোনো নেশা জাতীয় দ্রব্য রয়েছে এবং বিশেষ করে তার মধ্যে শরাব রয়েছে, দারু রয়েছে। এই শরাব, এই দারু আজকে আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। আজ এই ধরনের নেশাদার দ্রব্য আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। অনেক ভাই প্রশ্ন করবেন বা আপনার ব্রেনে প্রশ্ন আসছে, বা যেই ভাইরা সাধারণ দারু মদ পান করে থাকেন, যেই ভাইরা বিভিন্ন নেশাদার দ্রব্য পান করে থাকেন, খেয়ে থাকেন, তাদের ব্রেনে এটা প্রশ্ন করছে বা প্রশ্ন আসছে, তো দারু খেই, আমি তো দারু পান করি, আমার তো ব্রেন হারাই না, আমার তো মগজ ঠিক থাকে, আমি তো আবার দারু খেয়ে আমি সোজাভাবে বাড়ি চলে যেতে পারি।
আমি তো অনেক নেশাদার দ্রব্য আমি খেয়ে থাকি, আমি তো বিড়ি খাই, আমি তো সিগারেট খাই, আমি তো জর্দা খাই, আমি তো গুল খুশি, আমি বিভিন্ন নেশাদার দ্রব্যকে ব্যবহার করে আমি খেয়ে থাকি। ওলামায়ে কেরাম শুধু এগুলোকে হারাম বলেন। আমরা তো জানি, আপনি বলবেন আমরা তো জানি সেই জিনিসগুলো হারাম, যে জিনিসগুলি মানুষের জ্ঞানকে নষ্ট করে দেয়, ব্রেনকে নষ্ট করে দেয়। আমি তো সেগুলো জিনিস পান করি, আমার তো জ্ঞান নষ্ট হয় না। যে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন হারামুন, সমস্ত নেশাদার দ্রব্য সেগুলো হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বললেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই নেশাদার দ্রব্য বেশি খেলে নেশা আছে, আপনার জ্ঞান চলে যায়, সেটা অল্প খেলেও হারাম, অল্প পান করলেও হারাম। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর কায়দা উসুল। যেটা বেশি পান করলে, বেশি খেলে আপনাকে নেশা আসবে, আপনার ব্রেন নষ্ট হবে, আপনার শরীর কাঁপবে, আপনি নিজের অবস্থায় থাকবেন না, সেটা অল্প খেলেও হারাম। আজ আমাদের সমাজ এই অসুখে, এই ক্যান্সারে লিপ্ত, নেশাদার দ্রব্যতে যুক্ত। সাধারণ জনগণ তো জনগণ, আমরা ইসলামী প্রতিষ্ঠানগুলিতে আমরা যেটা অনুভব করে দেখে থাকি, কিছু ওলামা, কিছু ছাত্র পর্যন্ত তারা বিভিন্ন নেশাদার দ্রব্যতে যুক্ত রয়েছে। জেনে রাখবেন মুসলিম সমাজ, সম্মানীয় উপস্থিতি, সমস্ত পৃথিবীর নেশাদার দ্রব্য যেটা খেলে একটি ছোট্ট বাচ্চাকে নেশা আসবে, একটা সাধারণ মানুষকে নেশা আসবে, সেই দ্রব্য তার খাওয়া, তার পান করা হারাম। এবং সেটা শুধু খাওয়া এবং পান করা হারাম না, শাইখুল হাদিস উলামায়ে কেরামের টিম বসে আছেন, এমন নেশাদার দ্রব্য যেই দ্রব্য শুধু খাওয়ার জন্য ব্যবহার হয়, যাকে শুধু খাওয়ার কাজে লাগে, তার ব্যবসা পর্যন্ত, তার তেজারত পর্যন্ত হারাম। আজ আমরা যদি মুসলিম বাড়িগুলোতে আমরা যদি একটু আমরা তদন্ত করি, আমরা এই ধরনের নেশাদার দ্রব্যের ব্যবসাতে, আমরা বিভিন্ন হারাম জিনিসে আমরা যুক্ত রয়েছি, আমরা খেয়ে থাকি, আমরা পান করে থাকি, আমরা তার ব্যবসা করে থাকি। জেনে রাখবেন, এই নেশাদার দ্রব্য একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয়, একজন ভালো মানুষকে মজনুন করে দেয়, একজন ভালো পরিবারকে ধ্বংস করে দেয়। অনেক ভরি ভরি ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে হবেন। আমাদের অনেক বন্ধু, অনেক ভাইয়েরা যিনারা দারু পান করে থাকেন, গভীর রাত্রে তিনারা দারু পান করে গিয়ে বাড়িতে যান, সে অজ্ঞান হয়ে থাকেন, তার হুঁশ থাকে না, তার ব্রেন থাকে না, সে নিজের স্ত্রীর মধ্যে এবং মেয়ের মধ্যে, নিজের স্ত্রী এবং নিজের মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, সে নিজের স্ত্রী এবং সে নিজের মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না। যার কারণে আজকে আমাদের সমাজে আমাদের মা বোন তিনারা এই বিভিন্ন ঘটনায় তিনারা যুক্ত হওয়ার কারণে আজ আমাদের অনেক বোন তিনারা তালাক নিতে বাধ্য হচ্ছেন, খোলা নিতে বাধ্য হচ্ছেন। কোন সময় ভেবেছেন একজন পাগলের কাছে, একজন অজ্ঞানের কাছে, একজন বুদ্ধিহীনের কাছে, যার কোনো বুদ্ধি নেই, যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না, তার কাছে একজন জ্ঞানী মেয়ে, একজন বুদ্ধিমান মেয়ে, একজন দিনদার নারী, তার কাছে কখনো জীবন কাটাবে, সংসার করবে? কখনো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই খামর, এই দারু, এই মুস্কের, এটা হচ্ছে উম্মুল খাবায়েস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। যার কারণে আমি আজকের এই কনফারেন্স থেকে আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব, আমরা সকলে এই ধরনের ক্যান্সার থেকে, ক্যান্সার যুক্ত দ্রব্য থেকে, আমাদের সমাজের এটা বড় ক্যান্সার, এই দারু, এই মদ, এই বিভিন্ন নেশাদার দ্রব্য, আমরা আজকে এই সেমিনার থেকে, কনফারেন্স থেকে আমরা তওবা করব এবং আমরা নিজে বাঁচবো, আমাদের সমাজকে বাঁচাবো, আমাদের সেই বন্ধুদেরকে বাঁচাবো, আমাদের সেই ছাত্রদেরকে বাঁচাবো, আমরা আমাদের সেই গ্রামবাসীকে বাঁচাবো এবং এতে থেকে আমরা বেঁচে থাকবো। অনেক ভাই এ ধরনের বলে থাকে, আমি দারু পান করলে বা আমি সেই জিনিস খেলে আমি ওষুধ মনে করে খাই, আমাকে সাফা হয়, আমি সাফা পাবো, এই আশাতে আমি খেয়ে থাকি। আমাকে অমুক ডক্টর আমাকে খেতে বলেছেন, অমুক পণ্ডিত আমাকে খেতে বলেছেন, ও আমার দাদু বন্ধু,
আপনাকে কোনো পৃথিবীর যদি হাকিম বলে থাকে তাও আপনি খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উত্তর দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম, আল্লাহ তাআলা তোমার শিফা, পরিত্রাণ, অসুখ মুক্ত আল্লাহ তাআলা রাখেননি সেই জিনিসে ফিমা হারামা আলাইকুম, যে জিনিসকে আল্লাহ তাআলা তোমার জন্য হারাম করেছে, যে জিনিস মানুষের জন্য খাওয়া হারাম, সেই জিনিসে আল্লাহ তাআলা শিফা রাখেননি, সেই জিনিসে কোনদিন শিফা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খামরি ইয়াসনাহা লিদ-দাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই খামর সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সেই শরাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সেই দারু মদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যে দারু মদকে ওষুধের জন্য তৈরি করা হয়, সেই জিনিসকে খাওয়া যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহা লাইসাত বিদাওয়াইন, তাতে মদে, দারুতে, শরাবে কোন ওষুধ না, কোন ইলাজ নেই। ওয়ালাকিন্নাহা দাউন, কিন্তু দারুতে, মদে, শরাবে অসুখ রয়েছে। আখরাজাহু মুসলিম আবু দাউদ, সেই হাদিসটিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বর্ণনা করেছেন। আমরা বুঝতে পারলাম পৃথিবীতে আল্লাহ তাআলা যে জিনিসগুলিকে আমাদের জন্য, মানুষের জন্য হারাম করেছেন, সেই জিনিসগুলি কোনদিন আমাদের জন্য শিফা হতে পারে না। তাতে আল্লাহ তাআলা শিফা দেননি, সেই জিনিস আমাদের জন্য ওষুধ হতে পারে না। আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। যিনি আমাদেরকে অসুস্থ দিয়ে থাকেন, আমাদেরকে অসুখ দিয়ে থাকেন, আমাদেরকে বেমারে দিয়ে থাকেন, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি আজ পৃথিবীতে ওষুধ দিয়েছেন, বিভিন্ন ওষুধ দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের জন্য ওষুধ খাওয়া জায়েজ রয়েছে, সেই হারাম ওষুধ, যেই ওষুধ হারাম জিনিস থেকে তৈরি, সেই জিনিসকে উম্মতে মুহাম্মাদির জন্য কখনো হালাল করা হয়নি। তাতে থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং জেনে রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, যেই নেশাদার দ্রব্য, যেই জিনিসগুলিতে বেশি পান করলে, বেশি খেলে মানুষের জ্ঞান হারিয়ে যায়, মানুষের ব্রেন হারিয়ে যায়, মানুষের অবস্থায় থাকে না, মানুষের বডি কাজ করে না, মানুষের হাত পা হিলতে আরম্ভ করে, মানুষের ব্রেন হিলতে আরম্ভ করে, মানুষ হুঁশকে হারিয়ে দেয়, সে নিজের অবস্থায় থাকে না। আমরা রাস্তাঘাটে দেখি যারা দারু পান করে, যখন তাদের ব্রেন হারিয়ে যায়, তারা কাপড়ে পায়খানা করে দিলে, পেশাব করে দিলে তারা বুঝতে পারে না, সেই নোংরা কাপড় নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে বসে পড়ে, চেয়ারে বসে পড়ে, বিভিন্ন গাড়িতে গিয়ে তারা বসে পড়ে। আমরা তখন সমাজের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা পথ চলাকারী মানুষ, আমরা তখন তাদেরকে ধিক্কার করি, আমরা তাদেরকে ধিক্কারি, আমরা তাদেরকে ধাক্কা দিয়ে আমরা সাইডে করে দিই। মুসলিম সমাজ, আজ আমাদের মুসলিম সমাজে এই ক্যান্সার খুব বেশি বেড়ে চলছে এবং যতগুলো ব্যবসা আপনি দেখবেন, হারাম দ্রব্যের ব্যবসা, তার মধ্যে যদি আপনি গবেষণা করেন, অমুসলিম থেকে আমাদের মুসলিম জাতি এই ব্যবসাতে বেশি যুক্ত। যত মদের দোকান দেখবেন, যত হারাম দ্রব্যের ব্যবসা দেখবেন, আমাদের মুসলিম জাতি আমরা যুক্ত। আসুন আমরা চেঞ্জ হই, আমরা তওবা করি, আমরা মৃত্যুকে বিশ্বাস করি এবং আমাদের সুন্দর সংসার, আমাদের সুন্দর পরিবেশ, আমাদের আদর্শময় পরিবার এই দারুর কারণে, বিভিন্ন নেশার কারণে আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছে। তবেও কিন্তু আমরা হুঁশ করছি না। আমাদের হুঁশ কখন হয়? যখন আমরা দেখি আমার স্ত্রী আমার কাছ থেকে খোলা নিয়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ছেলে আমাকে এক লোকমা ভাত দেয় না, বাবা হিসাবে আমাকে মানে না। কারণ আমি তো এমন বাবা যে আমি নিজের স্ত্রীর মধ্যে, মেয়ের মধ্যে পার্থক্য করতে পারি না, কারণ আমি দারু পান করি, আমার ব্রেনকে হারিয়ে ফেলি। আমি তো এমন ভাই যিনি আমার নিজের স্ত্রী এবং ভাই ভাতিজের মধ্যে আমি পার্থক্য করি না। আমি তো এমন মামা যিনি আমার নিজের স্ত্রী এবং ভাগ্নির মধ্যে আমি পার্থক্য করতে পারি না। আমি তো এমন ছেলে যেই ছেলে নিজের স্ত্রী এবং মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না, দারু খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে। যার কারণে আজকে আমাদের সমাজ, আমাদের আত্মীয়, আমাদের বন্ধুরা আমাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছেন এবং সমাজের মধ্যে সেই নেশা দ্রব্য যুক্ত ব্যক্তি, সমাজের মধ্যে কুলঙ্কার ব্যক্তি, জঘন্য ব্যক্তি রূপে
আমরা গণ্য হচ্ছি। তারপরে যখন আমাদের বয়স, পৃথিবী থেকে যখন আমাদের সুখ হারিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে আমাদের মনের শান্তি হারিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে যখন শরীরের শান্তি হারিয়ে যাচ্ছে, বিভিন্ন অসুখে যখন আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, আমাদেরকে যখন ক্যান্সার হয়ে যাচ্ছে, স্ত্রী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, গ্রামের বন্ধুদেরকে যখন হারিয়ে দিচ্ছেন, কেউ যখন পাশে থাকে না, তখন আপনি বুঝতে শিখছেন দাদু আমার, বন্ধু আমার। এই সময় আপনার বুঝে খুব বিশেষ লাভ হবে না, কারণ পৃথিবীর সমস্ত সুখ আপনি হারিয়ে ফেলেছেন, সবাই আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে। আসুন আপনি একটু চেঞ্জ হন, এখনই বুঝতে শিখুন। আমাদের মাতৃভাষায় একটি কথা রয়েছে, মানুষ যদি সঙ্গে সঙ্গে তার ভুলকে বুঝতে পারে তো সে নিশ্চয়ই জ্ঞানী। এতদিন যা ভুল করলেন, নেশাদার দ্রব্যতে আপনি যুক্ত থাকলেন, তার ব্যবসাতে যুক্ত থাকলেন, আপনি একটু তরুণ, আসুন ইসলামের রাস্তায় আসুন। যে ব্যবসাগুলিকে আল্লাহ তাআলা হালাল করেছেন সেই জিনিসগুলির ব্যবসা করুন। যেই জিনিসগুলিকে আল্লাহ তাআলা আমাদের শরীরের জন্য খাওয়া হালাল করেছেন, আমাদের জন্য উপকার করেছেন, সেই পবিত্র জিনিসগুলিকে খাওয়ার অভ্যাস করুন। দেখুন ওলামায়ে কেরামকে, যিনারা এনি টাইম হালাল খেয়ে থাকেন, যিনারা হালাল দ্রব্য খেয়ে থাকেন, হালাল উপার্জন করে থাকেন, সেই দিনদার ভাইদেরকে আপনি লক্ষ্য করুন, যিনারা এনি টাইম হালাল খেয়ে থাকেন, যিনারা হালাল জিনিস খেয়ে থাকেন, যিনারা হালাল উপার্জন করে থাকেন, তিনাদের মুখমণ্ডলীকে দেখুন। তাদের সেই মুখমণ্ডলে যদিও তিনি গরিব হন, তাদের মুখমণ্ডলীতে উজ্জ্বল নক্ষত্র দেখবেন, তাদের মধ্যে চমক দেখবেন, তাদেরকে দেখবেন তাদের চেহারা রুনার চেহারা চমকিছে। কিন্তু দেখবেন যারা পাপের সঙ্গে যুক্ত থাকে, যারা হারাম খেয়ে থাকে, যারা দারুপান করে থাকে, বিভিন্ন নেশাদার দ্রব্য খেয়ে থাকে, তাদের দেখবেন তাদের চেহারাকে, তাদের মুখমণ্ডলীকে যদি লক্ষ্য করবেন, কত কুৎসিত মনে হয় আল্লাহ তাআলার তার চেহারার উপরে অভিশাপ রয়েছে। লক্ষ্য করে দেখবেন এলাকাতে তার মুখের মধ্যে তার অবস্থা, তার আর্থিক অবস্থা অনেক উন্নত হলেও, দামি দামি গাড়িতে চড়লেও তার মুখমণ্ডলীতে আপনি চমৎকার পাবেন না, রোশনি পাবেন না। এটা হচ্ছে মুমিন আল্লাহর ব্যক্তি এবং পাপী ব্যক্তির মধ্যে পার্থক্য। আসুন আমরা চেঞ্জ হই, আমরা দারুকে ত্যাগ করি, আমরা নেশাদার দ্রব্যকে আমরা খাওয়া থেকে, পান করা থেকে আমরা বেঁচে থাকি। অনেক আমাদের মুসলিম ভাই এবং বিশেষ করে আমাদের মুসলিমদের মধ্যে কিছু ওলামা যারা মানাজে সালফের উপরে জীবন কাটান না, যারা সঠিক হাদিস কোরআনের উপরে আমল করেন না, যিনারা বেশি করে ওলামায়ে কেরামের ফতোয়ার পিছিয়ে পড়ে থাকেন, তিনারা বলেন এগুলো হারাম না, এগুলো মাকরুহ। বন্ধু আমার, লফজে মাকরুহর ব্যাখ্যা দেখেছেন? মাকরুহ মানে কি? কোথায় পেলেন শরীয়তের পাতায় আপনি মাকরুহ? শাইখুল হাদিস জামিআতুল ইমাম বুখারী এবং মহামান্য ওলামায়ে কেরামের টিম বসে আছেন, একটু ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন মাকরুহ কাকে বলে। আসুন আপনার কথা আমি মেনে নিচ্ছি, আপনি ফেকার বারে গিয়ে আপনি মাকরুহ বলছেন। মাকরুহ মানে কি? তার বাংলা মানে কি? তার বাংলা তো আপনি এটাই বলবেন, অপছন্দনীয়। আপনি মানুষ, আপনি জ্ঞানী, আপনি বুদ্ধিমান, আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি আপনার অপছন্দনীয় জিনিসকে খাবেন, পান করবেন? কখনো না। যখন আপনি সাধারণভাবে এটা বলছেন যেটা অপছন্দনীয়, তারপরে আপনি কি করে দাঁতের তলে রাখছেন, কি করে জিভার তলে রাখছেন, কি করে তাকে লম্বা টান দিয়ে চুষছেন, কি করে তাকে পান করছেন? আপনি মানুষ, আপনি জ্ঞানী। এটা হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দারুপান করে তার 40 দিনের সকালের নামাজ, এবং অন্য হাদিসে রয়েছে 40 ইয়ামান, তার নামাজ গ্রহণ হয় না। মানে আপনার আদাত হয়ে যাবে, নামাজ ফরজ আপনি পড়ছেন, আপনার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সমস্ত পাপের দরজা চাবিকাঠি, এই পাপে আমরা যুক্ত। আসুন আমরা এই দারুকে আমরা ত্যাগ করি, নেশাদার দ্রব্যকে আমরা ত্যাগ করি, ক্যান্সারে যুক্ত হই। আমরা দুনিয়াতে সমাজের কাছে আমরা জঘন্য ব্যক্তি, আমরা গন্তি হই। এই সমাজ আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে দিনদার ভাইয়েরা আমাদেরকে
কুনজরে দেখেন, আমাদেরকে শরীয়ত ইসলাম আমাদেরকে ধিক্কারে, এবং আমরা আমাদের সমাজে, মুসলিম সমাজে আমরা গ্রহণযোগ্য ব্যক্তি থাকি না। এগুলো হচ্ছে আমাদের সামাজিক দুনিয়াবি ক্ষতি। আখিরাতের ক্ষতি কি? আখিরাতের ক্ষতি হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতকে কবুল করবেন না, আমরা নেকি পাবো না, আমাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, আমরা এনি টাইম কাবিরা গুনার মুত্তাকিব থাকবো, এবং আমরা যদিও বিভিন্ন ইবাদত করে থাকি আমাদের আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না, আমরা নেকি পাবো না, আমাদের নেকির পাল্লা ভারী হবে না। যখন আমাদের নেকির পাল্লা ভারী হবে না, তখন আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শরাব পান করবে এবং শরাব পান করতে করতে যে ব্যক্তি মারা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তিকে গুতের নাহারে, গুতের নদীতে তাকে পান করানো হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুত নাহারে, গুত নদী কাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল গুত নহর থেকে তাকে পানি পান করানো হবে, সেটা কি আমরা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, ওয়া হুয়া নাহরুন ইয়াজরি মিন ফুরুজিল মুনিসাত, সে এমন একটা নদী যে পাপী নারীদের লজ্জাস্থান থেকে যে রক্ত বের হবে, সেই রক্ত থেকে তাদেরকে পান করা হবে, এবং তাদের সেই রক্ত জাহান্নামীদেরকে দুর্গন্ধ দিবে, কষ্ট দিবে যারা দারু পান করছে। যদি হাদিসের উপরে কিছু ওলামায়ে কেরাম কালাম করেছেন, কিন্তু যদি আমরা সমস্ত তুরুকগুলোকে আমরা একত্রিত করি, জমা করি, তো বিভিন্ন মুহাদ্দিসিন এই হাদিসকে সহিহ বলেছেন। কারণে এত বড় ক্ষতি দারু পান করা ব্যক্তিদের, শরাব পান করা ব্যক্তিদের, বিভিন্ন নেশাদার দ্রব্য পান করা ব্যক্তিদের। আসুন আমরা আমাদের দুনিয়াকে ঠিক করি, তার থেকে বেশি আমরা আখিরাতের দিকে আমরা একটু সজাগ হই, আমরা বুঝতে শিখি। বিভিন্ন নেশাদার দ্রব্য থেকে আমরা নিজকে বাঁচাই, সমাজকে বাঁচাই, জাতিকে বাঁচাই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আবার আমি জামিয়াতে আহলে হাদিস পাকুড় এবং জামিয়াতে আহলে হাদিস সুবাই জামিয়াতে আহলে হাদিস ঝাড়খণ্ডের যারা মহামান্য ব্যক্তিত্ব রয়েছেন, যিনারা বিভিন্ন সদস্য রয়েছেন, দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, সকলের আমি শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আবার আমার পক্ষ থেকে সমস্ত উপস্থিত ব্যক্তি যিনারা উপস্থিত রয়েছেন আজকের এই কনফারেন্সে, তিনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের উপস্থিতির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের সাইয়্যাদকে আল্লাহ তাআলা মাফ করেন, ক্ষমা করেন, আমাদের যতগুলো ভুল ত্রুটি রয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের নেকির পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দেন।